হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 11 নম্বর ক্লাস করব। আজকে আমরা শিখব এরকম একটা ম্যাপ অ্যানিমেশন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না করে। তো চলেন আমরা আফটার ইফেক্টে চলে যাই। তো আমরা আফটার ইফেক্টে চলে এসেছি। তো আমি এগুলো কেটে দিব। তো আমরা এখানে একটা নিউ কম্পোজিশন বানিয়ে নিব 1920x1080। ওকে, এরপরে আমরা আমাদের এক্সটেনশনটা নিয়ে আসবো। আমরা উইন্ডোতে যাব, এক্সটেনশন GeoLayers 3। আমরা নিউ প্রজেক্টে যাব, আপনারা সেভ দিয়ে নেবেন। আমি ডোন্ট সেভ দিলাম। এখানে ফ্রেম রেট দেব আমি 30 এবং ডিউরেশন দেব আমি 10 সেকেন্ড। ওকে, এরপর আমি ওয়ার্ল্ড ইমেজারি ম্যাপ চুজ করব। এখানে গিয়ে আমি ওয়ার্ল্ড ইমেজারি ম্যাপটা নিব, ক্রিয়েট। ওকে, এরপরে আপনারা আপনাদের মতো করে একটা কান্ট্রি সিলেক্ট করবেন। আমি ইসরায়েল সিলেক্ট করব। ওকে, ইসরায়েল চলে এসেছে। আমরা এটাকে ডাউনলোড করে নিব এবং এটাকে ড্র ফিচার্স করে নেব। ওকে, তো এটাকে আমরা ম্যাপের সাথে ফিট করে নিব। এখানে ইসরায়েলে ডাবল ক্লিক করব আমরা, তাহলে এখানে ফিট হয়ে যাবে। ওকে, ইসরায়েলকে হাইলাইট করার জন্য আমরা এই ওয়ার্ল্ড ম্যাপকে আমরা একটু অপাসিটি কমাবো। তো আমরা যদি এই ওয়ার্ল্ড ম্যাপের প্রেস করে যদি অপাসিটি কমাই তাহলে এভাবে কমতেছে। তো আমরা এইভাবে চাচ্ছি না, আমরা এই ওয়ার্ল্ড ম্যাপ আর একটা ডুপ্লিকেট করব। ওকে, তো সেটার জন্য আমরা এই আইকনে একটা ক্লিক করব, এখানে ডুপ্লিকেট, এখানে একটা টিক মার্ক দিয়ে নিব এবং লিঙ্ক করে দেব এই ওয়ার্ল্ড ম্যাপের সাথে। ওকে, এরপর আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। এখানে দেখেন ইসরায়েল গায়েব হয়ে গেছে। তো এটাকে নিয়ে আসার জন্য আমরা করব কি, এই ওয়ার্ল্ড ম্যাপকে ইসরায়েলের সাথে ট্র্যাকম্যাট করে দিই। তো আমরা যদি ইসরায়েলকে ওয়ার্ল্ড ম্যাপের সাথে ট্র্যাকম্যাট করে দিই, এবার যদি আমরা এই ম্যাপে আসি, আমরা যদি এখানে এসে প্রেস করে এটার অপাসিটি কমাই দিই তাহলে দেখেন আমাদের ইসরায়েল হাইলাইট হয়ে গেছে। ওকে, তো আমি এটাকে অ্যারাউন্ড 45% রাখবো। ওকে, 46। তাহলে দেখেন আমাদের এরকম একটা ডিজাইন হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একবার কন্ট্রোল প্রেস করে এটাকে আমরা ফাইনালাইজ করে নেব হাই কোয়ালিটি আসার জন্য। ওকে, এরপরে আমরা এই ওয়ার্ল্ড ম্যাপকে আমরা আরও একটু মডিফাই করব। এখানে আমি একটা ইফেক্ট ব্যবহার করব, হিউম্যান স্যাচুরেশন। ওকে, ওকে, মাস্টার স্যাচুরেশন আমরা -100 করব এবং মাস্টার লাইটনেস করে দেবো আমি অ্যারাউন্ড -22। ওকে, তো দেখেন ইসরায়েলটা আরও হাইলাইট হয়ে গেছে। ওকে, তো আমরা আরও হাইলাইট করার জন্য আমি এখানে সিসি ভিনিয়েট এড করব, ভিনিয়েট। ওকে, এবং এটাকে আমি এখানে দেব। ওকে, আপনারা একটু আপনাদের মতো করে এটা অ্যাডজাস্ট করে নেবেন, আমি আমার মতো করে নিতেছি। ওকে, তো দেখেন আমাদের এরকম একটা হয়ে গেছে, ডিজাইন অলরেডি হয়ে গেছে। একটু হালকা করে বেশি হয়ে গেছে। ওকে, ওকে, এরপরে আমরা এটাকে একটু সেন্টারে নিয়ে আসবো এখানে। তো আমাদের ম্যাপ ডিজাইন শেষ। এরপর আমরা এখানে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব যে ইসরায়েলের বর্ডার সীমান্তে এই জায়গাগুলোতে আয়রন ডোম আছে। তো এটা আমরা দুইভাবে দিতে পারি। এক, সেই গত ক্লাসে আমরা দেখাইছি রেডিও ওয়েভ একটা ইফেক্ট আছে, তো আমরা সেটা দিয়েও করতে পারি। তো আমরা সেটা ইউজ করব না আজকে আমরা শেপের মাধ্যমে আমরা এগুলোকে বোঝানোর চেষ্টা করব যে এই জায়গাগুলো আয়রন ডোম আছে ইসরায়েলের। ওকে, বর্ডারের এই এলাকাগুলোতে। তো আমরা শেপ লেয়ার একটা ক্রিয়েট করব, এখানে নিউয়ে গিয়ে শেপ লেয়ার। ওকে, তো আমরা শেপ লেয়ার ক্রিয়েট করছি। এখানে দুইটা ইফেক্ট ব্যবহার করব আমরা। এক হচ্ছে ফ্লিকারিং ইফেক্ট, যাতে এটা ফ্লিপ হয়, যাতে বোঝা যায় যে এখানে একটা আয়রন ডোম আছে, এরকম একটা কিছু বোঝাতে চাচ্ছি আমরা। তো এখানে আমরা এখানে এই ফ্লিকারিং অপাসিটি যেটা আছে এটাকে আমরা যদি ইউজ করি তাহলে দেখেন আমাদের এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে অলরেডি। ওকে,
এরপর আমরা এটাকে ডিপ গ্লো ব্যবহার করব যাতে আর একটু হাইলাইট হয়। ওকে, এবং ডিপ গ্লোর রেটটাকে আমি করে দিব 200 এবং এক্সপোজার আমি করে দিব 0.23। ওকে, তাহলে দেখেন আমাদের আর একটু হাইলাইট হয়ে গেছে শেপটা। ওকে, তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করব Ctrl D দিয়ে। ওকে, তো আপনি আপনার মতো করে কয়টা লাগবে আপনার সেটা করে নেবেন, আমি আমার মতো করে নিলাম। তো এগুলোর পজিশনগুলো আমরা চেঞ্জ করে দিব। এরপর এগুলোকে আমরা 3D লেয়ারে কনভার্ট করে দিব সবগুলোই, এবং এগুলোকে ওয়ার্ল্ড ম্যাপ অ্যাকরের সাথে যুক্ত করে দিব। এরপর আমরা একটা ম্যাপের মুভমেন্ট ক্রিয়েট করবো। এখানে একটা অ্যানিমেশন দিব। প্লেয়ারটা আমরা শুরুতে নিয়ে আসবো এবং এখানে কি ফ্রেমে ক্লিক করব, তো এখানে অটোমেটিক কি ফ্রেম লেগে যাবে এবং আমরা যেখানে আমাদের অ্যানিমেশন শেষ করব আমরা সেখানে প্লেয়ারটাকে নিয়ে আসবো। তো আমার অ্যানিমেশন অ্যারাউন্ড এইখানে আসবে। এরপর আমরা এটাকে একটু রোটেট করে দিব। ব্যাস, তো দেখেন আমাদের অ্যানিমেশনটা কী হলো এখানে। আপনি চাইলে এটাকে আরেকটু জুম করে নিতে পারেন। এখানে এসে এখানে লাস্ট কি ফ্রেমে এসে এটাকে একটু জুম করে দিলেন, একটু সেন্টারে নিয়ে গেলেন। ওকে, তাহলে আমাদের অ্যানিমেশনটা কী হলো। ওকে, তো আমরা এরকম একটা অ্যানিমেশন পেয়ে গেলাম। তো আমরা ইন পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং একবার কন্ট্রোল প্রেস করে ফাইনালাইজ করে দিব। ওকে, এরপর আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও লেগে থাকলে লাইক, কমেন্ট এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।